ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের মূল হোতা ফয়সাল করিম মাসুদের অবস্থান নিয়ে ধোঁয়াশায় ভাসছে দেশ। কেউ বলছে তিনি ভারত পালিয়েছেন, আবার কারো ধারণা দেশের ভেতরেই আত্মগোপনে রয়েছেন তিনি। ফোনে ভিপিএন ব্যবহার করে প্রশাসনকে বোকা বানাচ্ছেন শুটার ফয়সাল। তবে এবার হাদী হত্যার মূল হোতা শুটার ফয়সালকে নিয়ে মুখ খুললেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কি বললেন তিনি, জানাচ্ছেন এসআই রাজ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুর পর নড়ে চড়ে বসেছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে নিরাপত্তা ঝুঁকিতে থাকা রাজনীতিবিদ সহ মোট ২০ জনকে গানম্যান দেওয়ার ঘোষণা এসেছে স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে। তবে হাদীকে গুলির ঘটনায় ১০ দিন পার হলেও মূল হোতা ফয়সালের কোনো হদিস পায়নি দেশের আইনশৃঙ্খলা বাহিনী, জানিয়ে ব্যাপক তোলপাড় চলছে সর্বমহলে। তফসিল ঘোষণার পর যেখানে দেশ জুড়ে নিরাপত্তা জোরদারের কথা ছিল, সেখানে প্রকাশ্যে দিনে দুপুরে কিভাবে একজন অকুতোভয় নেতাকে মাথায় গুলি করে মুহূর্তের মধ্যেই লাপাত্তা হয় মূল হোতা, এমন প্রশ্ন দেশের সাধারণ মানুষের। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এদিকে ওসমান হাদীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বৈঠক শেষে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং এ ঘটনায় ন্যায় বিচার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। এরই মধ্যে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ১০ জনকে যৌথ বাহিনী গ্রেফতার করেছে। শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং এই ঘটনার ন্যায় বিচার নিশ্চিতকরণে বদ্ধপরিকর। এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অতি দ্রুত এ ঘটনার মূল হোতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের মোটিভ উদ্ধার ও প্রয়োজনীয়তা বজায় রাখার স্বার্থে এ বিষয়ে এখনই বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। তবে আমরা আপনাদের আশ্বস্ত করছি, এ বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে এবং তাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। হত্যাকাণ্ডে মোটিভ উদ্ধার ও গোপনীয়তা বজায় রক্ষার স্বার্থে এ বিষয়ে এখনও বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। তবে আমরা আপনাদের আশ্বস্ত করছি, এই বিষয়ে বেশ অগ্রগতি হয়েছে এবং তাকে মূল হোতাকে খুঁজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। মূল হোতা কি দেশে আছে নাকি বিদেশে আছে, এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কোথায় আছে সেটা জানলে তো আমরা ধরেই ফেলতাম। কোথায় আছে হলে তো তারা ধরেই ফেলতাম। যদি আমাদের কাছে যদি ওইরকম নিউজটা থাকতো তাহলে তো ধরে ফেলতাম। এমন কোথায় আছে, এই জন্য দেশেও থাকতে পারে বাইরেও থাকতে পারে, বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারতাম তো এখন হলো উনি বৈধ পথে যায় না, এখন অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। এ সময় নিজের পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, বলেন, পদত্যাগ করলে তো এখানে বসতাম না। এছাড়া ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী ২৫শে ডিসেম্বর ২০২৫ তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।